নমস্কার বন্ধুরা। আজকে আমি বলবো আপনাদেরকে এই দ্বিতীয় ঘরের বিষয়, যেটা কোথাও না কোথাও যশ, খ্যাতি, আর্থিক সম্মান এবং কোথাও না কোথাও প্রতিপত্তি, কোথাও না কোথাও সংযোগ, কোথাও না কোথাও যোগাযোগ ইত্যাদি বৃদ্ধিতে সহযোগিতা করে। সংযোগ, যোগাযোগ বৃদ্ধি ইত্যাদিতে যে সহযোগিতা করে, তার ভেতরে উপযুক্ত যে গ্রহ আছে সেই গ্রহগুলো এখানে থাকবার খুব প্রয়োজনীয়তা আছে। মানে এখানে যদি কোনো পাপ গ্রহ বসে যায় না, সেক্ষেত্রে কিন্তু আপনার ইনকামের উপর এফেক্ট পড়বে, আপনার যশ, খ্যাতি, সম্মান, মান, প্রতিপত্তি, সম্পত্তি, যোগাযোগ, সংস্কার সব কিছুর উপর প্রভাব পড়বে। এটা কিন্তু সংস্কারেরও ঘর, এটাকে কিন্তু মনে রাখবেন। তো এখানে কোন কোন ধরনের গ্রহগুলো থাকা সব থেকে বেশি আবশ্যক, তো চলুন একে একে সব থেকে বেশি জেনে নিই যে এখানে কোন কোন গ্রহগুলো থাকলে সব থেকে বেস্ট হয়। প্রথমত যদি এখানে শুক্র থাকে, সব থেকে খুব ভালো হয়। শুক্র থাকলে কি হয়, এখানে এখানে কিন্তু আপনার ইনকাম খুব দ্রুত বাড়ে, আপনার যশ, খ্যাতি, সম্মান খুব বেশি থাকে সমাজে, কোথাও না কোথাও আপনার যোগাযোগ, আপনার কোথাও না কোথাও সংযোগ, এগুলো কিন্তু বহু ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে বেড়ে যায়। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে কি, এখানে অধিষ্ঠিত কোথাও না কোথাও চন্দ্র। চন্দ্রের এখানে অধিষ্ঠান থাকলে কিন্তু আপনার কথাবার্তার প্রতি কিন্তু লোকের একটা আকর্ষণ থাকে, কোথাও না কোথাও আপনার সঙ্গে লোকের সংযোগ বা যোগাযোগ করবার ক্ষেত্রে একটা আগ্রহ তৈরি হয়। যার যত বড় নেটওয়ার্কিং থাকবে তার ইনকাম কিন্তু তত বেশি হবে। তো সুতরাং শুক্রের মতো গ্রহগুলো কিন্তু এখানে ইনকাম জেনারেট করতে, চন্দ্রের মতো গ্রহগুলো কিন্তু এখানে আকর্ষণের ক্ষেত্রে সহযোগিতা করে। আসলে অনেকের ক্ষেত্রে এটা বিচার থাকে যে ইনকামের ক্ষেত্রে নেটওয়ার্কিংয়ের কিসের দরকার, না উপযুক্ত সঙ্গের প্রয়োজন আছে। আপনার সঙ্গ যদি উপযুক্ত না হয় না, নেটওয়ার্কিং যদি আপনার ঠিকঠাক উপযুক্ত না হয়, তাহলে কিন্তু কখনোই আপনি আপনার যে বিজনেস হোক বা আপনার যে যে কোনো জায়গায় সফলতা হোক, আপনি কিন্তু পাবেন না। কলিযুগে তো আরও পাবেন না। আচ্ছা, বৃহস্পতি এখানে অবস্থান করলে সেটা আপনার জন্য খুব ভালো। এখানে যদি রবি অবস্থান করে, সেটাও আপনার নেটওয়ার্কিং বাড়ানোর ক্ষেত্রে, বিশেষত জমি সম্পত্তি, উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি ইত্যাদির ক্ষেত্রে কিন্তু রবি দ্বিতীয় ঘরে খুব ভালো একটা ভূমিকা দেয়। হ্যাঁ, কিন্তু তার সঙ্গে সঙ্গে কিছুটা পরিমাণে ক্রোধ বা অহংকারও আসতে পারে। যাই হোক, এটা কিন্তু কোথাও না কোথাও আপনাকে জমি সম্পত্তি বা আপনার হয়তো আহ, মানে মাতা পিতার থ্রুতে থাকা ইন্স্যুরেন্স কিংবা অন্যান্য কিছু লাভ, বীমা সংক্রান্ত লাভ, জমি সম্পত্তি সংক্রান্ত লাভ, উত্তরাধিকার সূত্রে কিন্তু আপনার আসবার সম্ভাবনা খুব বেশি থাকে। আর বৃহস্পতিও এখানে অবস্থান করলে কিন্তু আপনার কি বাড়ে, জ্ঞান বাড়বে, সংস্কার বাড়বে, অনেক কিছু কানেকশনস বাড়বে। আপনি আপনার যে পার্সোনালিটি সেটা দেখে বহু লোক আকর্ষিত হবে, আপনার জ্ঞানের দিক থেকে লোকের আকর্ষিত হবে জ্ঞান দেখে, আর তার ফলে আপনার নেটওয়ার্কিং বাড়বে, আপনার কিন্তু ইনকাম সেখান থেকে কিন্তু ভালো মতো জেনারেট হবে। বেসিক্যালি এখানে বৃহস্পতি অবস্থান করলে হয় কি, আপনাদের যে ধরনের মানে শিক্ষকতা থেকে ইনকাম কিংবা কোনো ধরনের বিশিষ্ট জ্ঞান থেকে ইনকাম, এই সমস্ত ইনকামগুলো কিন্তু এখান থেকে বৃহস্পতি থাকলে কিন্তু জেনারেট হয়। উচ্চ পদে প্রতিষ্ঠাও কিন্তু বহু ক্ষেত্রে হতে পারে। তো শুক্র, চন্দ্র, রবি, বৃহস্পতি এখানে অবস্থান করলে খুব ভালো। বুধের অবস্থানও যদি এখানে হয়, সেটাও কিন্তু ইকুয়ালি ভালো। এই বুধ কিন্তু খুব সুন্দরভাবে মানে সংযোগ তৈরি করে মানুষের ভেতরে, ফলে আপনার কিন্তু ওয়েলথ বাড়ে। তো এগুলো হচ্ছে গুড একটা এর ক্যাটাগরির ভেতরে। এর পরে কি কি এখানে বসাটা উচিত নয় সেটা আমি মেনশন করছি, সেটি একে একে মেনশন করব। প্রথমত হচ্ছে আপনার মঙ্গল। মঙ্গল ওই স্থলে বসলে যত তাড়াতাড়ি আয় হয়, তত তাড়াতাড়ি কিন্তু ব্যয়ও হয়ে যায়, এটা কিন্তু বহু লোক দেখেছে। তো সুতরাং মঙ্গল যদি এই দ্বিতীয়তে বসে পড়ে, তাহলে কিন্তু খুব একটা উপযোগী হবে না, ক্রোধ বাড়বে, ফ্রাস্ট্রেশন বাড়বে, ফলে ব্যয়ও মাঝে সাঝে বেড়ে যাবে। ওখানে যদি রাহু বসে, তো সেটা ভালো, ইনকামের জন্য ভালো, ইনকাম বাড়াবে কিন্তু সংস্কার নামাবে। রাহু ওখানে বসলে কি করবে, যেন তেন প্রকারে না হোক ইনকামের ব্যবস্থা করে দেবে। এটা তো সত্যি কথা, ইনকাম আপনার ভালো মতো হবে, কিন্তু আপনার প্রথম জীবনে কাজের ক্ষেত্রে কিন্তু আপনার স্থিরতা থাকবে না। প্রথম মানে আপনি পড়াশোনা শেষ করবার পরে বছর 5-6 কোনো একটা চাকরিতে বা একটা জবে কখনো স্টেবল করতেই আপনাকে দেবে না এখানে রাহু। রাহু আপনাকে পার্সোনাল ইনকাম করাবে, কন্টেন্ট ক্রিয়েটিংয়ের মতো কাজ করাবে, রাহু আপনাকে ফোকটিয়ায় ইনকাম দেবে, হঠাৎ ইনকাম দেবে, হঠাৎ আপনাকে বড়লোক বানাবে, কিন্তু সংস্কার ঘাটাতে পারে আপনার। কারণ আপনাকে জগতের এমন এমন লোকের সঙ্গে পরিচয় করাবে
যারা কিন্তু আপনার জন্য সমীচীন নয়। রাহু এখানে বসলে কিন্তু এই জিনিসটা কিন্তু হয়। আচ্ছা, তৃতীয় হচ্ছে এখানে যদি শনি অবস্থান করে দ্বিতীয়, সেক্ষেত্রেও কিন্তু আর্থিক উপার্জনের ক্ষেত্রে বহুল বাধা তৈরি হয়, বহুল সমস্যা তৈরি হয়, মানুষ ভুল বোঝে, কথাবার্তার ভেতরে সংযম, বহু ক্ষেত্রে সে মানে অতিরিক্ত সংযমের ফলে অথবা একেবারে অসংযমতার ফলে সমস্যা তৈরি হয়, মানসিক পীড়া তৈরি হয় এই মঙ্গল রাহু শনির এখানে অবস্থানের ফলে। এর সঙ্গে সঙ্গে কেতু যদি অবস্থান করে সেখানেও কিন্তু জমি সম্পত্তি জাতীয় বিষয় নিয়ে কিছুটা সমস্যা তৈরি হয়। আর কেউ কানেক্টেড হতে চায় না সেই মানুষটার সঙ্গে, কেউ কানেক্টেড হতে চায় না মানে তাকে হেল্প করবার মতো কেউ থাকে না। যদি তার দ্বিতীয় কেতু অবস্থান করলে কিন্তু এই ধরনের সমস্যা কিন্তু বহু ক্ষেত্রে হতে পারে। আইসোলেশনে চলে যেতে ইচ্ছা করে, এই সমস্ত বিষয় থেকে বেরিয়ে আসতে ইচ্ছা করে, কেতু যেখানে বসবে সেখান থেকে বিরাগ তৈরি করে দেয়। তো সুতরাং দ্বিতীয় কেতু মোটেও শুভ জিনিস নয়। আচ্ছা, মঙ্গল রাহু শনি কেতু এখানে কিন্তু 4টি গ্রহ চলে এলো, আর এখানে কিন্তু 5টি গ্রহকে সম্পূর্ণভাবে মেনশন করে দেওয়া হলো। তো সুতরাং এই সমস্ত গ্রহের অবস্থানগুলো, যে গ্রহের অবস্থানগুলো আমি এখানে বললাম, এগুলো যদি দ্বিতীয় থাকে এগুলো কিন্তু আপনার ইনকাম বাড়াবে, আপনার আইডেন্টিটি বাড়াবে, আপনার পাওয়ার বাড়াবে। দেরিতে হলেও, যদি পাপ গ্রহের দ্বারা দুষ্ট হয় তাতেও হয়তো দেরি হবে। মনে রাখবেন, কয়েকটি গ্রহের সংযোগ যেন এখানে না হয়, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। যেমন এই রবির সঙ্গে যদি এখানে শনি বসে পড়ে, এখানে বৃহস্পতির সঙ্গে রাহু বসে পড়ে, অনেক ধরনের সমস্যা এখানে কিন্তু তৈরি হয়। শনির সঙ্গে এখানে যদি মঙ্গল বসে পড়ে দ্বিতীয়, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলোকে কিন্তু একটু মনে রাখবেন। ধরুন চন্দ্রের সঙ্গে যদি এখানে কেতু বসে পড়ে, ঠিক আছে, অনেক কিন্তু সমস্যা তৈরি হবে। এই জিনিসগুলো যদি আপনারা মনে রাখেন তাহলে আপনারা খুব ভালো মতোভাবে কিন্তু এই দ্বিতীয় ঘরটাকে অ্যানালাইসিস করতে পারবেন। এটা কিন্তু আপনার কমিউনিকেশনের জায়গা, এটা আপনার সংযোগের জায়গা, এটা কথাবার্তা, মিষ্টি কথাবার্তা, সংস্কার, আপনার সব কিছু দেবে। এটা এটা আপনার সমাজের মান সম্মান, ক্ষমতা, প্রতিপত্তি, সংস্কার, আপনার অর্থ, যশ, খ্যাতি, সম্মান সব কিছু এই দ্বিতীয় ঘরের উপর নির্ভর করে আছে। সুতরাং এটা যার যত ভালো, তার সমাজে প্রতিষ্ঠা তত ভালো, এটুকু মনে রাখবেন। আজকের মতো এইটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আপনারা যে কোনো ধরনের কনসালটেশনের জন্য আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা চললে, মানে আপনাদের লাইফে কোনো ধরনের গভীর সমস্যা হয়তো চলছে, আপনারা হয়তো সেখান থেকে বেরোতে পারছেন না, বা কোনো ধরনের ডাউট আছে আপনাদের জন্মকুষ্ঠী নিয়ে, তো অবশ্যই আমাকে নিচে একটা কমেন্ট করতে ভুলবেন না। আপনি যদি কমেন্ট করেন আমি নিজের পার্সোনাল নাম্বার প্রোভাইড করে দেবো, আপনি ডাইরেক্টলি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন, কোনো অসুবিধা হবে না, আমি কনসালটেশন দিয়ে দেবো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলের নতুন এসে থাকলে, আর শেয়ার করবেন।